আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুকুমে আপনাদের জন্য নিয়ে আসলাম টমেটো দিয়ে মটরশুঁটি দিয়ে কই মাছ ভুনার রেসিপি। এখানে পেঁয়াজ কেটে নিলাম, টমেটো 2 ভাগ করে কেটে নিলাম, কাঁচামরিচ কেটে নিলাম, একটা কড়াইতে তেল দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ ভাজতে বসিয়ে দিলাম। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে ভালো করে একটু ভাজাভাজি করে নিলাম। এখন দিয়ে দেবো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে কিন্তু মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া দিয়ে দেবো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেবো 1.5 টেবিল চামচ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানোটা হয়ে গেলে এখন দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। কারা কারা মটরশুঁটি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মটরশুঁটিটা ভালো করে কষিয়ে এখন টমেটোগুলো দিয়ে দিব। এগুলো ছোটো ছোটো টমেটো, টক, খেতেও দারুণ মজা। এই টমেটোগুলো দিয়ে মাছ ভুনা করতে দারুণ মজা লাগে। কারা কারা এই টমেটো খেতে পছন্দ করেন বলেন তো আমাকে একটু। এখন আমি কষিয়ে পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে কিন্তু মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিন্তু ভালো করে তরকারিটা আমি জাল করে নিতে হবে। কিন্তু ভালো করে জাল করে নিলে কিন্তু তরকারিটা খেতে দারুণ মজা লাগবে। এখন দিয়ে দেবো একটা স্পেশাল জিনিস, বোম্বাই মরিচ। কারা কারা এই নাগা মরিচ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তরকারিতে কিন্তু দিলে তার ফ্লেভারটাই তরকারিটা আরও বেশি স্বাদ বাড়ায়। এখন নাগাটা দিয়ে ভালো করে জাল করে নিব। সাথে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া। জিরের গুঁড়োটা দিয়ে জাল করে নিয়ে একটু পরে কিন্তু নামিয়ে ফেলবো। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।